আমেরিকার সিটিজেনশিপ পাবো আর নিজে খুব আরাম আয়েশে চলবো, এই কারণে কি আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন? কখনো না। ভাই মেহেরবানি করে উঠাউঠি করবেন না, বসে কেউ উঠাউঠি করবেন না। উঠাউঠি করলে বয়ান বন্ধ করে দিবেন। এটা একেবারে অসামাজিক কাজ, দেখতে খুব অসুন্দর। এটা কোনো শিক্ষিত মানুষের কাজ না। বসেন প্লিজ। যদি ফুটবল খেলার মাঠে যায়, বাংলা সিনেমা দেখতে যায়, 3 ঘন্টা বসে বসে বিড়ি টানতে পারেন, কোরআনের মাহফিলে বসলে সমস্যা কি? শয়তানে গুতায় বাইরে আয়া বিড়ি টানবে, ঠিক কিনা বলেন? যদি ভালো না লাগে 1 মিনিটে উঠে যান, কিন্তু বয়ানের মাঝে মাঝে ওঠাউঠি করবেন না। এটা অভদ্রতা, এটা কোরআনের সাথে বেয়াদবি, ঠিক কিনা বলেন? আরে ভাই, আমি তো আপনাকে ফুটবল খেলা, ক্রিকেট খেলা দেখার জন্য, সিনেমা দেখার জন্য আহ্বান করি নাই। আমি তো আপনাকে কোরআন শোনার জন্য আহ্বান করেছি। এখানে যতক্ষণ বসে থাকবেন, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা আমাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। আর প্যান্ডেলের বাইরে গেলেই ইবলিস শয়তান হাতের ভিতরে বিড়ি ধরায় দিবে, সিগারেট ধরায় দিবে, মোবাইল ধরায় দিয়ে বলবো ফেসবুক চালাও। কথা বলেন সঠিক নাকি বেঠিক? এই যে কোরআনের মজমায় যতক্ষণ বসে থাকবেন, ফেরেশতারা আমাদের জন্য দোয়া করবে, আল্লাহুম্মা গফির ওয়ারহাম, আল্লাহ আপনি আপনার এই বান্দাদেরকে ক্ষমা করে দেন। দলিল দিব রাসূলের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, মা মিন কওমিন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা বিহাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা যতক্ষণ কোরআনের মজমায় দ্বীনি আলোচনায় বসে থাকো, ততক্ষণ আল্লাহ তাআলার অগণিত রহমতের ফেরেশতারা তোমাদের জন্য দোয়া করে, আর আসমান থেকে তোমাদের উপর রহমত বর্ষণ হয়। ভাই, আমাদের এমন কোনো আমল নাই যে আমল দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো। আছে বলেন? আমাদের নামাজের ভিতরে ভেজাল। নামাজে দাঁড়াইলে দুনিয়ার সব চিন্তা মাথায় আসে। দেখবেন অন্য সময় আসেন, আপনি খালি নামাজে দাঁড়ান, আপনি বিদেশে যাইছেন, টাকা জমা দিছেন, ভিসা কবে আইব এই চিন্তা। নামাজে দাঁড়াবেন, কোন সময় দোকান পাবো, কোন সময় এটা করব সেটা করব, বাজে চিন্তা, ঠিক কিনা বলেন? আমাদের কোনো আমলই 100% সহি হয় না। আমরা আমাদের নেক আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না। এই যে কোরআনের মজমায় আসছেন, যদি কোরআনের মহব্বতে বসে থাকেন, রবের কাছে যদি দৃশ্যটা ভালো লাগে, হাসরের ময়দানে এই উসিলা আল্লাহ ক্ষমা করে দিতে পারে। যে তোর কোনো আমল নাই, একটা আমল ভালো লাগছে, যে কোরআনের মাহফিলে যে আমার কোরআন শুনছিলি। এখন এতটুকু যদি না পারেন, সারা জীবন তো দোকানে বসে বাংলা সিনেমার বিড়ি টানেন, জনমের টানা। ফজরের নামাজ তো 100-এর মধ্যে 95 জনই পড়েন না। রাগ করতেছেন? ফজরের নামাজ তো পড়েনই না, এশারের নামাজে তো জানেই না কি নিয়ত, কি দিয়ে জান্নাতে যাইবেন। সূরা ফাতিহা তো সহি করে পড়তে পারেন না। মিয়া, লজ্জা লাগে না? রাগ করেন না। দিনের কোনো খবর নাই, ইসলামের কোনো খবর নাই, ধর্মীয় কোনো জ্ঞান নাই, নিজে তো জানে না, একটু জানবে শুনবে সেটাও শুনতে চায় না। এই কারণে তো কপাল পড়ে গেছে। এই কারণে আমাদের ঘরে শান্তি নাই, সমাজে শান্তি নাই, পরিবারে শান্তি নাই, দেশেও শান্তি নাই। আল্লাহর পক্ষ থেকে শুধু গজব আসে, গজব, ঠিক কিনা বলেন? আমি আপনাদের সামনে যে কোরআন পড়েছি, যুবক, যদি আমরা এই কোরআনকে মহব্বত না করি, কোরআনকে ভালো না বাসি, এই কোরআনের হক যদি আমরা আদায় না করি, হাসরের ময়দানে আল্লাহ আমাদেরকে কি অবস্থা করবে শুনবেন? বলবো? আমরা যদি এই কোরআন না পড়ি, কোরআন না জানি, কোরআন অনুযায়ী যদি না চলি, আল্লাহ হাসরের ময়দানে যে আমাদের কিভাবে পাকড়াও করবেন, এটা আপনাদের শোনার দরকার আছে কি আছে? আমি আগেই বলেছি, মুসলমান, আল্লাহর কোরআনের আমাদের প্রতি হক আছে। এই কোরআন আল্লাহ তাআলা নবীর উপরে শুধু তেলাওয়াত করার জন্য নাজিল করেন নাই, ঠিক কিনা বলেন? এই কোরআন দিয়া ঝাড়ফুঁক করবে এই কারণে শুধু কোরআন নাজিল হয় নাই। এই কোরআন দিয়া মৌলভী সাহেবরা খতম করবে, মিলাদ পড়বে এই কারণে শুধু কোরআন নাজিল হয় নাই। এই কোরআন দিয়া খতমে তারাবি পড়বে এই কারণে শুধু কোরআন নাজিল হয় নাই। বাবা মারা গেছে, 40 দিন পরে 10 জন ইমাম দাওয়াত দিয়া 10টা গরু জবাই করায়া ইউনিয়নের সব মানুষদেরকে 40টা খাওয়াবে, এই কারণে কোরআন নাজিল হয় নাই। আল্লাহর কসম করে বলি, এই কারণে আল্লাহ তাআলা কোরআন নাজিল করে না।
ডাক দিয়া বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। নবী মক্কার কাফেরদেরকে বলে দেন, তারা আমার দিন মানে না, আমার দুনিয়াতে থাইকা আমার পৃথিবীতে বসবাস করে, আমার দেওয়া রিজিক গ্রহণ করে, আমার দেওয়া রিজিক ভক্ষণ করে, আমার সূর্যের আলো গ্রহণ করে, আমার অক্সিজেন গ্রহণ করে, তারা আমার বিধান মানবে না, এটা আমি আল্লাহ বরদাস্ত করব না। আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলেন, নবী মক্কার কাফিরদেরকে বলে দেন, হে মক্কার কাফিররা শোনো, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছি, আমার রবের পক্ষ থেকে আমি তোমাদের সামনে ঘোষণা দিতেছি, আজ থেকে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন চলবে। যুবক, এই কোরআন শুধু এই জন্য নাজিল হয় নাই যে একজন কারি সাহেব, একজন বক্তাই না তেলাওয়াত শুনবেন আর একটু ওয়াজ শুনবেন, কোরআনের হক আদায় হয়ে যাবে। এই কারণে কোরআন নাজিল হয় নাই, এত সোজা না। কোরআন আল্লাহ তাআলা এই জন্য নাজিল করেছেন, নবী এই পৃথিবী আমার, এই জমিন আমার, আমার জমিনে আমার কোরআনের আইন চলবে, আমার জমিনে আমার কোরআনের কথা চলবে, ঠিক কি না বলেন? এই কারণে আল্লাহ কোরআন নাজিল করেছেন। আল্লাহ নবীর চেয়ে কেউ পৃথিবীতে কোনো পয়গম্বর, পৃথিবীর কোনো মানুষ এত বেশি ইবাদত করতে পারে নাই। পারছে? পারে নাই, পারবেও না। তারপরেও সেই নবীকে 63 বছর জিন্দেগিতে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য তাকে 27 বার, কয়বার? 27 বার তাকে সশরীরে যুদ্ধের ময়দানে যেতে হয়েছে। আল্লাহর নবীর দান মোবারক শহীদ হয়ে গেছে উহুদের ময়দানে এই কোরআনের কথা বলার কারণে। মক্কার কাফেরেরা, তায়েফের কাফেরেরা আল্লাহর নবীকে মারতে মারতে বেহুশ করে ফেলেছে, ঠিক কিনা বলেন? নবী তো চাইলে শুধু ঘরে বসে কোরআন পড়তে পারতেন, মসজিদে বসে কোরআন পড়তে পারতেন, ঠিক না? মক্কার কাফেরদের সাথে এই দ্বন্দ্বে যাওয়ার কোনো দরকার ছিল না। কিন্তু আল্লাহ বলে, এত সোজা না। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। নবী আপনি কি করেন? আপনি কোরআন নিয়ে ঘরে বসে আছেন, কোরআন নিয়ে ঘরে বসে থাকবেন না। এই কোরআন ঘরে বসিয়ে রাখার কিতাব নয়, এই কোরআন শুধু মসজিদে রাখার কিতাব নয়, এই কোরআন শুধু মাদ্রাসায় রাখার কিতাব নয়, এই কোরআন শুধু বুক সেলফে রাখার কিতাব নয়। এই কোরআন হলো আল্লাহর জবানের কালাম। আল্লাহ তাআলার জমিন প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহর কোরআন অনুযায়ী চলবে, ঠিক কিনা বলে? যুবক, তুমি যেই দলের হও, যেই মতের হও, যেই মার্কার হও, তবে কথাটা মনে রেখো, তোমার উপরে, আমার উপরে, সবার উপরে দায়িত্ব হলো আল্লাহ আমাদেরকে এই জমিনে পাঠিয়েছেন তার কোরআনের কথা বলার জন্য, ঠিক না? আমরা আজকে সেই কোরআনের তেলাওয়াত করি না, কোরআন অনুযায়ী চলি না, অথচ রাসূলের সাহাবীরা আল্লাহর কোরআনের জন্য জীবন দিয়ে দিয়েছে। রাসূলের সাহাবীরা আল্লাহর কোরআনের জন্য নিজের দেশ ছেড়েছেন, মা ছেড়েছেন, বাবা ছেড়েছেন, পরিবার ছেড়েছেন, পরিজন ছেড়েছেন, আলিশান জিন্দেগি ছেড়েছেন, রাজকীয় জীবনকে তারা আল্লাহর কোরআনের জন্য লাথি মেরেছেন, মানে নাই? রাসূলের কাছে যতগুলো যুবক সাহাবী এসে কালেমা পড়ছে, সবাই ছিল ধনাঢ্য পরিবারের সন্তান, সবার আলিশান জিন্দেগি ছিল, তাদের বাবার অর্থবিত্তের কোনো অভাব ছিল না। কিন্তু তারা সেই আলিশান জিন্দেগি বাদ দিয়া খেজুর পাতার ছাউনির নিচে তারা ঘুমিয়েছেন, ঠিক কিনা বলেন? তারা মাথার নিচে পাথর দিয়ে ঘুমিয়েছেন। কেন? একমাত্র আল্লাহর কোরআনের জন্য। আল্লাহ তাআলা বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا
ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমি আল্লাহ আপনার উপর যেই কোরআন নাজিল করেছি, মক্কার মানুষদেরকে বলেন, দুনিয়ার মানুষদেরকে বলেন, এই কোরআন শিখার জন্য, এই কোরআন অনুযায়ী আমল করার জন্য, এই কোরআন অনুযায়ী তাদের পরিবার চলবে, তাদের সদস্যরা চলবে, তাদের সমাজ চলবে, তাদের রাষ্ট্র চলবে। আমার কোরআন অনুযায়ী আমার বান্দারা দুনিয়ার জমিনে জীবন যাপন করবে। যদি তারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, কি ফিরিয়ে নেয়? আজকে তো আমরা বাংলাদেশে 95% মানুষ কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছি, ঠিক কিনা বলেন? বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে এমন কোন ঘর নাই যেই ঘরের মধ্যে ম্যাট্রিক পাস নাই। কথা বলেন, নাই? ম্যাক্সিমাম ঘরের মধ্যে ম্যাট্রিক পাস, ইন্টারমিডিয়েট পাস ছেলে আছে, মেয়ে আছে। কিন্তু দুঃখের বিষয় হলো ওই ঘরের মধ্যে যদি 10 জন সদস্য থাকে, 2 জনও সহি করে কোরআন পড়তে পারে না, 2 জনও সহি করে কোরআন পড়তে পারে না। আজকে মুসলমান সমাজের 100-র মধ্যে 95% মুসলমান কোরআন পড়তে পারে না, কোরআন জানে না, ঠিক কিনা বলেন? তাহলে আপনারাই বলেন, মুসলমান তো কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, মুসলমান কোরআন শিখে না, নিজের সন্তানদেরকেও কোরআন শিখায় না, নিজের পরিবারকেও কোরআন শিখায় না। অথচ আমরা ঠিকই আমাদের সন্তানদেরকে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি করানোর জন্য কত চেষ্টা করি, প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি করানোর জন্য কত চেষ্টা করি, ভালো ভালো স্কুলগুলোতে পড়ানোর জন্য আমাদের সন্তানদের জন্য কত চিন্তা করি, ফিকির করি, অর্থ খরচ করি। কিন্তু আমরা আল্লাহর কোরআন শিখানোর জন্য 100 ভাগের 10 ভাগও চেষ্টা করি না। এই কারণে তো আমাদের উপরে গজব পড়ছে। কি গজব? বর্তমানে 6-7 এর ছেলেরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওপেন সিগারেট খায়, গাঁজা খায়, মদ খায়, ঠিক কিনা বলেন? এখনো মোজ গজায় নাই, ছোট ছোট ছেলেরা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খায়। বলে, এই মিয়া তুমি সিগারেট খাও কেন? হুজুর আপনার বাবার টাকা দিয়ে খাই। আপনি যদি ধমক দেন, বলবো মিয়া আপনার বাবার টাকা দিয়ে খাই, আপনি আমারে বলার কি? ঠিক কিনা বলেন? আমাদের যুব সমাজ আজকে নেশাগ্রস্ত হয়ে পড়ছে, আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের যুব সমাজ আজকে নেশাগ্রস্ত হওয়ার কারণে আজকে যুব সমাজ আস্তে আস্তে করে তারা ধ্বংসের দিকে ফিরে যাচ্ছে। ও মুসলমান, আজকে আমাদের এই অবস্থা, আমাদের সমাজের ভিতরে অনেক যুবকরা নেশার টাকার জন্য নিজের মায়ের গায়ে হাত দেয়, বাবার গায়ে হাত দেয়, মায়ের স্বর্ণের চেন চুরি করে, কানের দুল চুরি করে, করে কি করে না? পরে আমাদের কাছে আয়েশা বলে, হুজুর আমার সন্তান তো আমার কথা শোনে না, একটু পানি পড়া দেন। আমরা বলি, এখন সন্তানকে পানি পড়া কেন? আমাদেরকে বেটে খাওয়ালেও কোনো লাভ হবে না, ঠিক কিনা বলি? যদি আপনারা আপনাদের সন্তানদেরকে ছোটবেলায় কোরআন শিখাইতেন, ছোটবেলায় দ্বীন শিখাইতেন, ধর্ম শিখাইতেন, তাহলে কখনো আজকে আপনার সন্তান নেশাগ্রস্ত হতো না, ঠিক কিনা বলে? বাস্তব নাকি অবাস্তব? হ্যাঁ, আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষ, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে যে কোরআন দিছি, যদি তোমরা এই কোরআন না শিখো, এই কোরআন অনুযায়ী আমল না করো, যদি তোমরা আমার কোরআন থেকে মুখ ফিরায় নাও, আমি আল্লাহ হাসরের ময়দানে তোমাদেরকে অন্ধ অবস্থায় উঠাবো। যারা কোরআন শিখবে না, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, যারা কোরআন শিখার জন্য চেষ্টাও করবে না, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাদেরকে অন্ধ করে উঠাবে। তখন তারা চোখে দেখবে না। আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ দুনিয়াতে তো আমাদের চোখের আলো ছিল, এখন তো আমরা চোখে দেখি না। আল্লাহ তাআলা বলবে, শোন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন
ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমি আল্লাহ তোদেরকে দুনিয়াতে একটা না, আমি আল্লাহ তোদেরকে দুনিয়াতে দুইটা চোখ দিয়েছিলাম, ঠিক কিনা বলেন? ওয়া লিসানা ওয়া শাফাতাইন। আমি আল্লাহ তোদের কথা বলার জন্য দুইটা ঠোঁট, একটা জিহ্বা দান করেছিলাম। এই যে আমি আল্লাহ তোদেরকে চোখ দিছি, এই চোখ আমি বাংলা সিনেমা দেখার জন্য দেই নাই, ক্রিকেট খেলা দেখার জন্য দেই নাই, হিন্দি সিনেমা দেখার জন্য দেই নাই, কোন বেগানা মহিলার নাচ গান দেখবি এই কারণে আমি আল্লাহ তোদেরকে চোখ দেই নাই। আমি আল্লাহ তোদেরকে চোখ দিয়েছিলাম আমার কোরআন পড়ার জন্য। আমার দেওয়া চোখ দিয়া তোরা কোরআন পড়স নাই, দেখছস হিন্দি নায়িকাদের। আমার দেওয়া চোখ দিয়া তোরা ক্রিকেট খেলা দেখছস না। আমার দেওয়া চোখ দিয়া রাত 3টা বাজে উঠে আর্জেন্টিনা ব্রাজিলের ফুটবল খেলা দেখছস। তোদের চোখের মালিক তোদের মাও না, তোদের বাবাও না, ঠিক কিনা বলেন? আমাদের চোখ কয়টা? কোরআনে আছে কি আছে না? আইনুন মানি এক চোখ, আইনুন মানি চোখ, আইনান আলাম নাজআল লাহু আইনাইন মানে দুই চোখ। কয় চোখ? আল্লাহ তাআলা বলে তোমাদেরকে আমি দুইটা চোখ দিছি। এই চোখ আমি আল্লাহ তোমাদেরকে হারাম জিনিস দেখার জন্য দেই নাই। এই চোখ আমি আল্লাহ তোমাদের নাচ গান দেখার জন্য দেই নাই। এই চোখ দিয়া তোমরা হারাম জিনিস দেখবা আর মজা নিবা, এই কারণে আমি আল্লাহ চোখ দেই নাই। আমি আল্লাহ চোখ দিয়েছি, এই চোখ দিয়া তোমরা আমার কোরআন পড়বা, এই চোখ দিয়া তোমরা ইবাদত করবা, এই চোখ দিয়া হেঁটে হেঁটে তোমরা হালাল রিজিক অন্বেষণ করবা। তোমরা দুনিয়াতে আমার কোরআন শিখো নাই, তোমরা আমাকে ভুলে গেছো। আজকে আমি আল্লাহ তোমাদেরকে ভুলে গেছি। যাও, একেবারে সোজা সাপটা। আল্লাহ বলবে তোরা দুনিয়াতে আমাকে ভুলে গেছিস, আমি আল্লাহ আজকে তোদেরকে ভুলে গেছি। তোদের চোখের আলো আর ফিরিয়ে দেয়া হবে না। ফিনার জাহান্নামা খালিদিনা ফিহা, যা তোদেরকে এখন জাহান্নামের ভিতরে নিয়ে শাস্তি দেওয়া হবে, ঠিক কিনা বলেন? ও যুবক মুসলমান, আমি যেটা বলছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর দুইটা চোখ দিয়েছেন আল্লাহর কোরআন শেখার জন্য। অথচ আমরা এই চোখ থাকার পরেও, সুন্দর জবান থাকার পরেও, শরীরে শক্তি থাকার পরেও আমরা আল্লাহর কোরআন শিখি না, আল্লাহর কোরআন অনুযায়ী চলি না, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাসূলের সাহাবীরা আল্লাহর কোরআনের জন্য নিজের জীবনটাকে কোরবানি করে দিয়েছেন, শহীদ হয়ে গেছে এই কোরআনের জন্য, কোরআনের মহব্বতে, আর কিছু না। যুবক দোস্তরা, তোমাদেরকে এখন আমি এমন একজন রাসূলের প্রিয় সাহাবী, যুবক সাহাবী, যুবক, তোমাদের আর কয় টাকার মালিক তোমার বাবা, তুমি আর কেমন বংশের, তুমি দেখতে আর কেমন, এখন বর্তমানে রাসূলের একজন সাহাবীর জীবনী আমি তোমাদের সামনে বলবো। বন্ধুরা, এই কারণে বলবো যে তুমি নিজেকে অনেক স্মার্ট দাবি করো। আছে না কিছু যুবক দেখবেন এমন প্যান্ট পরে, গেঞ্জি পরে, দেখা যায় ফার্মের মুরগির মতো। হ্যাঁ, এমন গেঞ্জি আর প্যান্ট পরে বৈশাও প্রসাব করতে পারে না, দাঁড়ায় দাঁড়ায় মুতে, মুরব্বীদেরকেও মানে না। আছে কি আছে না? অনেক স্মার্ট, বডি বিল্ড আপ করে, গেঞ্জি এমন একটা পরে ওর সদরঘাট জিঞ্জিরা সব দেখা যায়। এমন প্যান্ট পরে পুরা পাছার অর্ধেক বাইরে থাকে। আমি একটু সোজা সাপটাই বলতেছি আপনাদের বোঝানোর জন্য। আছে কি আছে না? ওদেরকে যদি নামাজের কথা বলেন, আমি তো নামাজ পড়ি না। আবার একটু বেশি জোর করে ডাকলে কবো আমার তো প্যান্ট নষ্ট। আছে কি আছে না? বাংলাদেশে এখন টিকটক করণের জন্য যুবকরা পাগল হয়ে গেছে। টিকটক কি, টিকটকারে বাংলাদেশ ভরে গেছে। অথচ যুবক, তুমি আর কি শিক্ষিত, তুমি আর কি স্মার্ট, তোমার বাবার আর কত সম্পদ আছে। রাসূলের একজন সাহাবী যার নাম হলো মুসাব বিন উমাইর। নাম কি? মুসাব বিন উমাইর। এবারের হজে যে উহুদ পাহাড়ের সামনে বসে, যেখানে মুসাব বিন উমাইর আল্লাহর কোরআনের জন্য শহীদ হয়ে গেছে, মদিনার একজন লোক মদিনা ইউনিভার্সিটিতে পড়ে, তিনি আমাকে বলে, হুজুর মুসাব বিন উমাইরের জীবনীটা পড়ছেন? আমি বলি হ্যাঁ পড়ছি। বলে এই যে এইখানে মুসাব বিন উমাইর আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে গেছে। উহুদের ময়দানে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন আল্লাহর কোরআনের জন্য।
তার মধ্য থেকে মুসআব বিন উমাইর ছিলেন অন্যতম। আল্লাহু আকবার। এই মুসআব বিন উমাইর কে ছিলেন? আল্লাহর নবী যখন মক্কার জমিনে কোরআনের তেলাওয়াত করতেন, কোরআনের দাওয়াত দিতেন, সাহাবীদের সামনে কোরআনের বয়ান করতেন, মুসআব বিন উমাইর ছিলেন মক্কার সম্ভ্রান্ত পরিবারের একজন সন্তান। তার বাবা ছিলেন মক্কার ধনাঢ্য ব্যবসায়ী, অনেক বড় ব্যবসায়ী। বংশমর্যাদার দিক থেকে, শিক্ষা দীক্ষার দিক থেকে মুসআব বিন উমাইর ছিলেন অনন্য, অনেকের চেয়ে এগিয়ে। একদিন আবু জেহেল, আবু লাহাব, আবু উতবা সাইবাদেরকে বলতেছে, শোনো, মুহাম্মদের জন্য তো মক্কার যুবকরা পাগল হয়ে যাচ্ছে। মুহাম্মদকে দেখলেই মক্কার যুবকরা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার টেনশন হচ্ছে মুসআব বিন উমাইরকে নিয়ে। মুসআব বিন উমাইর দেখতে শুনতে নেতার মতো দেখা যায়, নেতার নেতৃত্ব দেওয়ার যোগ্যতা তার মধ্যে আছে, কবি স্বভাবের মানুষ, তার বাবার অর্থবিত্ত আছে, মক্কার যুবকরা তাকে খুব ভালোবাসে। কিন্তু সে যদি মুহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, তাহলে মক্কার যুবকদেরকে আমরা একজনকে ফিরায় রাখতে পারবো না। তার দেখা দেখে সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার। মুসআব বিন উমাইরকে নিয়ে আবু জেহেল চিন্তায় পড়ে গেলেন। আবু জেহেল বলে, আবু লাহাব, চলো আমরা মুসআব বিন উমাইরের বাড়িতে যাই, যে তাকে মুহাম্মদ সম্পর্কে কিছু ধারণা দিয়ে আসি, মুহাম্মদের নামে এমন কিছু তথ্য বলে আসি, এমন কিছু মিথ্যা তথ্য ছড়ায় দেই মুসআব বিন উমাইরের কানে, যাতে মুসআব বিন উমাইর মুহাম্মদকে ঘৃণা করে। বলেন নাউজুবিল্লাহ। সকাল বেলা আবু জেহেল, আবু লাহাব, ওলীদ ইবনে মুগিরা সহ মুসআব বিন উমাইরের বাড়িতে যেয়ে হাজির। মুসআব বিন উমাইরের দরজার কাছে যে নক করলেন, ইফতাহিল বাব, ইফতাহিল বাব। মুসআব বিন উমাইর ঘরের দরজা খুলে দিলেন। দেখলেন তার ঘরের দরজার সামনে মক্কার বড় বড় নেতারা দাঁড়ানো। মুসআব বিন উমাইর বলে, আপনারা মুরব্বী মানুষ, বড় বড় নেতারা সাত সকালে আমার বাড়িতে। আবু জেহেল বলে, ভাতিজা শোনো, তোমাকে আমরা ভালোবাসি, তুমি আমাদের গর্বের ধন, আগামীতে তুমি তো নেতৃত্ব দিবা। কিন্তু ভাতিজা, তোমার কাছে আমরা অনেক বড় একটা বিষয় নিয়ে আলাপ করতে আসছি। আমরা তোমাকে নিয়ে অনেক বড় টেনশনে আছি, চিন্তায় আছি। একটা কথা আছে না, দুষ্ট লোকের মার চেয়ে মাসির দরদ বেশি। মুসআব বিন উমাইরের বাবার খবর নেই আবু জেহেল, তারে নিয়ে চিন্তায় ঘুমাইতে পারে না। বলে, শোনো, তোমাকে নিয়ে আমরা খুব টেনশনে আছি, চিন্তায় আছি। ভাতিজা, তোমার কাছে অনেক বড় একটা বিষয় নিয়ে আমরা আলাপ করব, তোমার ভবিষ্যৎ নিয়ে আমরা অনেক বড় উদ্বিগ্ন। মুসআব বিন উমাইর বলে, আবু জেহেল, আমাকে নিয়ে কি টেনশন করেন বলেন? বলে, মুসআব, শোনো, তুমি হলা মক্কার যুবকদের নেতা, তুমি হলা শিক্ষিত একজন যুবক, কবি স্বভাবের একজন যুবক। মক্কার যুবকেরা তোমাকে ভালোবাসে, আমরাও তোমাকে স্নেহ করি। কিন্তু ভাতিজা শোনো, আমাদের চিন্তা হলো, আমাদের টেনশন হলো, মক্কার সব যুবকরা মুহাম্মদের কোরআন শোনার জন্য চলে যায়। আল্লাহু আকবার। মুসআব বিন উমাইর এতদিন কিছুই জানতো না, আবু জেহেল নিজে যায় তাকে এখন জানাই দিতেছে। একটা কথা আছে না, কিছু জানে না, জানানোর পরে বলেন কি বলে, মোহাম্মদ কোন মোহাম্মদ। মানুষের একটা স্বভাব